হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম জিংসি ট্যাংকে তার মমের সাথে দেখা করার জন্য নিয়ে এসেছিল। বাট ট্যাং বলে যে আজ আমি তোমার মমের সাথে দেখা করতে যাচ্ছি, বাট তুমি আমায় এত তাড়াহুড়ো করে নিয়ে এলে যে আমি ঠিক করে ড্রেস আপও করলাম না। জিংসি বলে যে তাতে কি হয়েছে, আমার মমেরও তোমাকে অবশ্যই পছন্দ হবে কারণ তুমি আমার পছন্দ। এই সান্ত্বনা দিয়ে ট্যাংকে বাসায় নিয়ে যায়। বাট তার মমের সামনে ট্যাংকে নিয়ে যাওয়ার পর তো উল্টোটাই হয়। তার মম ট্যাংকে বাসার বাইরে করে দেয় অ্যান্ড বলে যে কোনো হালে আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেবো না। অ্যান্ড অনেক রেগে তার মম সেখান থেকে চলে যায়। অ্যান্ড জিংসি অবাক হয়ে যায় কারণ সে এক্সপেক্ট করেনি যে তার মম এরকম বিহেভ করবে। অ্যান্ড জিংসি আবারও তাকে সান্ত্বনা দেয় যে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো মম তোমাকে হঠাৎ দেখে তোমাকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারেনি। ট্যাং বলে ওকে, আমি ওনার সাথে ভালো বিহেভ করবো। অ্যান্ড বলে আন্টি প্লিজ দাঁড়ান, আমি আপনার পা ধুয়ে দেবো। আপনি দাঁড়ান, এখন আমি পানি নিয়ে আসছি আপনার জন্য। অন্যদিকে জিংসি তার মমকে বোঝাচ্ছিল ট্যাং অনেক ভালো ছেলে অ্যান্ড সে আমার সব কথাই শোনে আর আমিও তার সাথে খুশি আছি, আর এর থেকে বেশি তোমার কি চাই। তখনই সেখানে ট্যাং পানি নিয়ে পৌঁছে যায় আর সেই পানিতে সে জিংসির মমের কিছু এক্সপেন্সিভ দিয়ে দিয়েছিল, যা দেখে মম অনেক বেশি অবাক হয়ে যায় অ্যান্ড বলে এটা তুমি কি করেছো, তোমার কোনো আইডিয়া আছে এটা কত এক্সপেন্সিভ? জিংসির মমের যেন হার্ট অ্যাটাকই চলে আসবে। তাই ট্যাং তাড়াহুড়ো করে জিংসিকে বলে যে তুমি আমায় তাড়াতাড়ি করে বলো এটা কত এক্সপেন্সিভ, যাতে আমি ওনাকে এটা টাকা পে করতে পারি। বাট তখনই জিংসি তার মুখে হাত রেখে বলে যে তুমি চুপ থাকো, আমি মমকে বোঝাচ্ছি। আর সে তার মমকে বোঝায় যে আমি বুঝতে পারছি ট্যাং এই সব কিছু ওয়েস্ট করেছে, বাট সে তো আমাদের বাসায় প্রথম এসেছে, তাই সে থোড়ি জানবে যে কি ওয়েস্ট করা দরকার আর কি নয়। আর এমনিতেও ইভিনিং এ আন্টি অ্যান্ড তার মেয়ে আসতে চলেছে, তাই আপনি বেকার বেকার আপনার মুড কেন খারাপ করছেন? আর এই সুযোগেই ট্যাং বলে আন্টি আপনার গেস্ট আসছে, তাই আমি তাদের জন্য কুকিং করতে যাচ্ছি কারণ আমি কুকিং করতে অনেক ভালো করে জানি। অ্যান্ড এইভাবেই তার দুজনেই মমকে যে কোনো ভাবে মানিয়ে নেয়। নেক্সট সিনে আমাদের লাঞ্চ টাইমে দেখানো হয় ট্যাং কুকিং তো কমপ্লিট করে নিয়েছিল, বাট জিংসির মম একটি স্পেশাল অয়েলের বটল হাতে নিয়ে বলছিল যে সব অয়েল শেষ হলো কি করে। জাস্ট কয়েকদিন আগেই তো আমি এটা নিয়ে এসেছিলাম। ট্যাং জানায় যে এই সব অয়েল আমি কুকিং এর জন্য ইউজ করে নিয়েছি, যা শুনে তো জিংসির মমের মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে আর বলে কি তুমি এই সব অয়েল কুকিং এর জন্য ইউজ করেছো? আমি কি এটা কুকিং এর জন্য এনেছিলাম? তুমি জানো এটা কত বেশি এক্সপেন্সিভ? ট্যাং ওই অয়েলটির প্রাইস বলে, যা ট্যাং এর জন্য তো বেশি ছিল না কারণ সে রিচ ছিল। বাট মম অনেক বেশি রেগে জিংসিকে বলে যে জিংসি তুমি শিওর তুমি এই ছেলেটির সাথে তোমার সারা জীবন কাটাতে চাও? তুমি তার সাথে সারা জীবন কি করে কাটাবে? এর আগে সে কিছু বলতো, তখনই সেখানে তার আন্টি অ্যান্ড কাজিন চলে আসে। তার মম বলে যে আপাতত আমার সিস্টার চলে আসছে, তাই এই ম্যাটারটিকে আমি পরে দেখবো। নেক্সট সিনে আমরা তাদেরকে দেখি তারা একসাথে বসে এখানে লাঞ্চ করছিল। তখনই জিংসির কাজিন ওয়েলকাম জানায়, বাট মম অনেক রেগে সেই বটলটি টেবিলের ওপর রেখে দেয়। আর যা দেখে জিংসি বুঝতে পারে যে তার মম এখনো রেগে আছে ট্যাং এর উপর। আর এইসব দেখে তো ট্যাং অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর মম এখানে জিংসিকে বলে তার কাজিনরা অনেক বেশি প্রশংসা করে যাচ্ছিল যে দেখো সে ম্যারিড, বাট সে এখনো আমাদের সাথে মাঝে মাঝে দেখা করতে আসে, বাট তাও তার হাজব্যান্ড তাকে কিছুই বলে না। লাইফ পার্টনার এরকমই হওয়া উচিত যে তোমাকে সাপোর্ট করবে অ্যান্ড তোমার প্রবলেম সলভ করবে, নাকি তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করবে। বেচারা ওয়েই তো বুঝতেই পারছিল না যে হঠাৎই আন্টি তার এত প্রশংসা কেন করছে। অ্যান্ড তখনই তার হাজব্যান্ড বারবার কল করে যাচ্ছিল, বাট তার কল রিসিভ করছিল না ওয়েই। আর তাকে এমনটা করতে জিংসিও নোটিস করছিল। অ্যান্ড শেষমেশ সে তাকে জিজ্ঞাসা করে নেয় যে কি হয়েছে কাজিন, তুমি বাদার ইন ল এর কল রিসিভ কেন করছো না? তোমার দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? ওয়েইর মম বলে যে অ্যাকচুয়ালি সে তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করে আমার বাসায় এসেছে, বাট কোনো ব্যাপার নয়, আমরা আমাদের মেয়ের খরচা ওঠাতে পারি। বাট জিংসির মম বলে যে ওয়েই তুমি এটা ঠিক করনি, আমি বুঝতে পারছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হতেই পারে, বাট সেটার জন্য তুমি বাসা থেকে চলে আসবে এটা ঠিক করনি তুমি। যখন কি সে তোমার সাথে ভালো করে ট্রিট করে অ্যান্ড সমস্ত অ্যাসাইজ দিয়ে রেখেছে তোমায়, বাকিদের মতো তো নয় যে প্রবলেম ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি জিংসির মম তো ইনডাইরেক্টলি এইসব কথা ট্যাংকে শোনাচ্ছিল। আর তখনই কেউ জোরে জোরে দরজায় নক করছিল অ্যান্ড এটা বলছিল যে বেই তুমি কোথায় আছো, এখনই বাইরে এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? ভিতরে লুকিয়ে না থেকে বাইরে এসো। অ্যান্ড তার জিংসি যখন তার এই আওয়াজ শুনে সে তার কাজিনের হাত চেক করে যেখানে আঘাতের চিহ্ন ছিল, আর সে বুঝতে পারে বাদার ইন ল তার কাজিনের সাথে ভালো করে বিহেভ করে না। আর যা দেখে সে অনেক বেশি রেগে যায় অ্যান্ড ডোর খুলে তার হাজব্যান্ডকে বলে যে তুমি যদি আমার সিস্টারের উপর আর কোনো রকম টর্চার করো তাহলে আমি তোমাকে ছাড়বো না, তোমার নামে পুলিশ কেস করব। ওই ছেলেটি বলে যে পুলিশ কেস পরে করবে, আগে তাকে আমার সামনে নিয়ে আসো।
অ্যান্ড তখন সেখানে বেরিয়ে আসে যে বলে যে আমি তোমার সাথে যাব না, আমি ডিভোর্স নিতে চাই। তার হাজব্যান্ড বলে যে আচ্ছা, আমি তোমাকে যে বাসাটা কিনে দিয়েছি তার ডাউন পেমেন্ট 2 মিলিয়ন ছিল যা আমি করেছি, অ্যান্ড এখন তা অনেক বেশি বেড়ে গেছে। যদি তুমি আমার থেকে ডিভোর্স নিতে চাও তাহলে ওই সব টাকা আমায় দাও, আর যদি তা দিতে না পারো তাহলে আমার সাথে চলো। অ্যান্ড তার হাত ধরে তাকে সেখান দিয়ে নিয়ে যাচ্ছিল জেংসি তাকে আটকানোর চেষ্টা করে অ্যান্ড বলে তুমি এভাবে আমার কাজিনকে এখান থেকে নিয়ে যেতে পারো না। অ্যান্ড সে বলে যে তাহলে আমাকে দ্বিতীয় রাস্তা ধরতে হবে, আর তাকে আঘাত করতেই যাচ্ছিল তখনই ট্যাঙ্ক চলে আসে অ্যান্ড তাকে ঠেলে পেছনের দিকে নিয়ে যায় আর বলে তোমার সাহস কি করে হলো তাদের থেকে তোমার দূরে থাকাটাই ভালো। তার হাজবেন্ড বলে তুমি কে? ট্যাঙ্ক বলে যে আমি জেংসির বয়ফ্রেন্ড, অ্যান্ড ওই বাসাটির ডাউন পেমেন্ট 2 মিলিয়ন করেছিলে তাই না? এই নাও আমার কার্ড, যাতে 5 মিলিয়ন আছে, বাট আমার একটি শর্ত আছে, তার আগে ওই বাসার যতটা অংশ মিস ছিল তা তাড়াতাড়ি করে ওনাকে দিয়ে দাও, না হলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। তখনই তাকে ধরার জন্য ট্যাংয়ের গার্ডরা চলে আসে আর ট্যাং বলে যে এই পার্সনটিকে ডোমেস্টিক কেসে পুলিশের হাতে তুলে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি চিন্তা করবেন না, আমরা তাকে নিয়ে যাচ্ছি। অ্যান্ড শেষমেশ সবাই জানতে পেরে যায় যে ট্যাং কোনো সাধারণ পার্সন ছিল না, সে বিলিনিয়ার বিজনেসম্যান ছিল। অ্যান্ড এইসব জানার পর জিংসির মম কেমন ট্যাংয়ের খাতিরদারি করবে সেটাই দেখার। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।